অনুরাগের ছোঁয়ায় আজকে গল্পে তোমরা দেখতে পাবে সূর্যদীপা আর সোনারূপা যেখানে আছে সেখানে সাক্ষ্যদীপ স্যার গিয়ে পৌঁছয় আর বলে, আরে বাহ, এখানেও সরস্বতী পুজো হয়েছে। নমস্কার করে বলে, জয় মা সরস্বতী দেবী। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে দেখে বলে, মিস্টার সরকার আপনি এখানে? তারপর সাক্ষ্যদীপ স্যার বলে, ওটাই তো, আপনাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটাই এরকম, আর আপনারা যেখানে যাবেন সেখানে আমি ঠিক পৌঁছে যাব। তারপর দীপা বলছে, কিন্তু আমরা এখানে আছি, আপনি সেটা কি করে জানলেন? তারপর রূপা বলছে, আমি বলেছি, আসলে পাপা আমাকে জিজ্ঞেস করছিল আমার একটা টেস্ট আছে, সেই টেস্টটা আমি দেবো কিনা জিজ্ঞেস করছিল। তখন সোনা বলে, টেস্ট? কিসের টেস্ট? এরপর রূপা বলছে, আমি একটা অ্যাপটিটিউড টেস্টে আমার নাম দিয়েছি। তখন দীপা বলছে, কিন্তু রূপা আমাকে তো তুই এইসব কথা বলিসনি। এরপর রূপা বলছে, আসলে বাবা এসে গিয়েছিল আর আমিও সঙ্গে আসতে চেয়েছিলাম, তাই আমি কিছু বলিনি। এরপর সূর্য বলছে, দেখ আমি সবসময় চাই আমরা সবাই একসাথে থাকি আর কখনো আলাদা থাকতে চাই না, আর হঠাৎ এখানে চলে আসা কাউকে না বলে তখন ওইরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। তার মানে এই নয় যে আমি এরকমটা চাই যে তোদের ভবিষ্যৎ খারাপ হোক, আগে ভবিষ্যৎ আর পড়াশোনা, এরপর কেরিয়ার। তারপর সোনা বলছে, কিন্তু তুমি তো আমাকে কিছু বলোনি রূপা। এরপর রূপা বলল, আসলে আমি ডিসাইড করতে পারছিলাম না, পাপা বলল বলে। এরপর রূপা বলছে, আচ্ছা তুমি একটু বাবা মায়ের কাছে থাকো, আমি এক্সামটা দিয়ে চলে আসবো, ওকে? তারপর সোনা বলছে, পাতামি ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো তো। তারপর দীপা বলছে, আমরা সত্যি এইসব কিছুর জন্য তৈরি ছিলাম না স্যার। আরও দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, স্যার ওইদিকে সব ঠিক আছে তো? এরপর রূপা সোনাকে বলছে, তুমি প্রশ্ন করলে আর আমি কিছু না বলতে পারলে আমার খুব খারাপ লাগে সোনা, কিন্তু সত্যি এখন আমি কিছু বলতে পারবো না, ফিরে এসে আমি তোমাকে সব বলবো, এখন তুমি মা বাবার কাছে থাকো প্লিজ। তখন সূর্য বলছে, আচ্ছা ঠিক আছে দীপা, তুমি ওকে জোর করো না, এখানে থাকতে হতেই পারে ওর অসুবিধা, আর ওর যেখানে ভালো থাকবে সেখানে যাক, কোনো ব্যাপার না। সূর্যর মুখে এই কথাটা শুনে দীপা বলে, না এটা তো হওয়ার কথা নয়, এর থেকে খারাপ পরিস্থিতিতে রূপা কাটিয়েছে, যদি অসুবিধা হয় তাহলে তো সোনার হওয়ার কথা ছিল। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি একটা কথা বলি ডক্টর সূর্য সেনগুপ্ত, এত কিছু চিন্তার কোনো কারণ নেই, সত্যি একটা এক্সাম আছে সেটা দিয়েই জাস্ট চলে আসবে। এরপর দীপা বলছে, আমার মন বলছে অন্য কোনো একটা ব্যাপার আছে, নিজের পরীক্ষার জন্য বাবা মা বোনকে ছেড়ে যাওয়ার মেয়ে তো রূপা নয়, তাহলে ও কিসের জন্য যাচ্ছে, আর সাক্ষ্য স্যারও লুকাচ্ছে কি সেটা? এরপর রূপা বলছে, অনেকটা রাস্তায় যেতে হবে, চলো না প্লিজ পাপা। তারপর সাক্ষ্যদীপ স্যার বলছে, হ্যাঁ রাইট। তখন সোনা বলছে, এটাই হচ্ছে আসল কারণ, আর হ্যাঁ তোমারও এখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, আর সেটা তুমি মুখে না বলে তুমি এই টেস্টের অজুহাত দিচ্ছ। বাহ বাহ বাহ, আর আমাকে তুমি বলো আমি সেলফিশ, আমি কারোর কথা ভাবি না, শুধু নিজের কথা ভাবি। এরপর সোনা রাগ করে সেখান থেকে চলে যায়, তার পেছনে পেছনে সূর্য চলে যায়। এরপর রূপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, পাপা প্লিজ চলো। এরপর দীপা বলছে, দাঁড়া রূপা, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে অন্য কিছু একটা ব্যাপার আছে, তোরা কিছু লুকিয়ে যাচ্ছিস, আর বলতো কি হয়েছে? এরপর দীপা বলছে, দাঁড়াও আমিও যাব আপনাদের সাথে। তখন রূপা বলে, পাপা প্লিজ তুমি মাকে বারণ করো। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি পারবো না, আমার দ্বারে হবে না, কারণ তোদের দুজনকে আমি ভালো করে চিনি, তোরা খুবই জেদি, যেটা ঠিক করবি সেটাই করবি, সুতরাং আমার বলাটা বেকার হবে। তারপর দীপা বলছে, স্যার আমি আপনাদের সাথেই যাব। তখন রূপা বলছে, মা প্লিজ তুমি যেও না, তুমি এখানে থাকো বাবা আর সোনার সাথে। তখন দীপা বলছে, আমি আর তোদের কোনো কথা শুনবো না, আমি যাব তোদের সঙ্গে বাস। আর দীপা রূপাকে বলছে, রূপা আমি জানি তুই স্বার্থপর নোস, তোর এখানে থাকতে অসুবিধা হচ্ছে বলে তুই চালাকি করে চলে যাওয়ার মেয়ে নোস, আমি সেটা ভালো করে জানি। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে, মিসেস সেনগুপ্ত আপনি এবং আপনার ইনস্টেক্ট একদম ঠিক, আপনার বোনের হাজবেন্ড, তার ছেলে আর চারু হয়তো এখন বিপদেই আছে। রূপা কুমারকে ধরতে চেয়েছিল, তাই আমি এখানে চলে এলাম, এই সময় এইসব কথা বলার বারণ, কিন্তু কিছু করার নেই, বলতে আমি বাধ্য হলাম। এরপর দীপা বলছে, ডাক্তারবাবু আর সোনা আসার আগেই আমাদেরকে এখান থেকে যেতে হবে। এরপর তারা এখান থেকে চলে যায়। এইদিকে সূর্য সোনাকে বোঝাচ্ছে। এরপর সূর্য ঘরে এসে দীপাকে যখন দেখতে পারে না, তখন সূর্য সন্দেহ করে যে সিরিয়াস কোনো প্রবলেম আছে। এরপর সূর্য দীপাকে ফোন করলে দীপা বেশি কিছু না বলে ফোনটা রেখে দেয়। তখন সোনা বলে, পাতামে খুব স্মার্ট, আর ওর অসুবিধা হচ্ছে সেই জন্য নিজের ব্যবস্থা করে চলে গেছে, আর মাও তো চলে গেল, আর আমরা এখানে কার জন্য থাকবো বাবা? আর এইদিকে উর্মি ঘরে বসে তার সঙ্গে যে অসভ্যতামিটা করেছিল সেটার কথা চিন্তা করছে। সেই সময় সেখানে কুমারের গুন্ডা এসে উর্মি আর চারুকে চেপে ধরে। দীপার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করলে চারু যখন দেখতে পারে আর কোনো উপায় নেই, তখন চারুর দীপার অ্যাড্রেসটা বলে দেয়। এরপর গুন্ডাগুলো চলে গেলে গ্রামে গেলেও ওরা দীপাদেরকে খুঁজে পাবে না, কেন কি ওরা সবাই চলে আসছে। আর এইদিকে কুমারের লোকজন দীপাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে উর্মিদের কাছে এসে দীপা জানতে পারে কুমারের লোকজন উর্মির সঙ্গে কতটা দুর্ব্যবহার করেছে। এরপর চারু জিজ্ঞাসা করে দীপাকে, শুধু তোমরা দুজন, এসএস অলি কোথায়? তখনই দীপা বলে, ওরা তো আমাদের সঙ্গে আসেনি। তারপর চারু বলে, আমি তো তোমাদের অ্যাড্রেসটা বলে দিলাম, আর আমি ভাবলাম
তোমরা সবাই এখানে চলে আসবে। এরপর কুমার দীপাদের জায়গায় পৌঁছে যায় আর সেখানে লালিকে জিজ্ঞেস করে সূর্য আছে কিনা সেটা প্রমাণ করে নেয়। তারপরে লালি লুকিয়ে দেখতে পারে যে কুমার গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। এরপর কুমার জয়কে ভিডিও কল করে দেখিয়ে দেয় কিভাবে সে সূর্য আর দীপা তার গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছে। তারপর জয়কে বলে এবার আমি তোমাকে শেষ করব। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।